আছে কন্টেইনার জট, তবে পণ্য খালাসি কার্যক্রমে কিছুটা ধীর গতি রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন পণ্য খালাস কার্যক্রমে ধীর গতির কারণে কি প্রভাব পড়ছে? চট্টগ্রাম বন্দরে কন্টেনার রাখার ধারণ ক্ষমতা প্রায় ৫৪,০০০ টিউসের কিছুটা বেশি। তো সেক্ষেত্রে যদি পণ্য খালাসের গতি ধীর হয়, তখন কিন্তু আরও নতুন করে জাহাজে করে যেসব পণ্য আসে সেগুলো কিন্তু বন্দরে রাখার জায়গার স্থান সংকুলনে অনেকটাই সমস্যা হয় এবং অপারেশনাল কার্যক্রম, বিশেষ করে কন্টেনার এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা বা স্থানান্তর করা এবং পণ্য ডেলিভারির জন্য যে ট্রাক এবং কাভার্ড ভ্যান প্রতিদিন বন্দর চত্বরে প্রবেশ করে প্রায় ১০,০০০-এর মতো, এবং সেগুলো যে মুভমেন্ট সেক্ষেত্রে অনেকটাই ব্যাঘাত ঘটে এবং নতুন করে জাহাজ থেকে তখন কন্টেনার উঠানাবার গতিও ধীর হয়ে যায়। তো ওভারে আসলে বন্দরের যে অপারেশনাল কার্যক্রম সেখানে অনেকটা বিরূপ প্রভাব পড়ে। অন্যদিকে কিন্তু যদি পণ্য ডেলিভারি নিতে আমদানিকারকরা দেরি করেন, তখন কিন্তু তাদেরকে অনেক বেশি ড্যামারেজ দিতে হয় এবং ৪ দিন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কন্টেনার রাখা যায় কোনো ফি ছাড়াই। তবে ৪ দিন পর কিন্তু যে রেট বা যে চার্জ, প্রতিদিন ২০ ফুট কন্টেনারের ক্ষেত্রে $৬ করে এবং ৪০ ফিট কন্টেনারের ক্ষেত্রে $১২ করে, সেটি কিন্তু ৪ গুণ বেশি দিতে হয়। অর্থাৎ ২০ ফুট কন্টেনারের ক্ষেত্রে এক্ষেত্রে পরিশোধ করতে হয় আমদানিকারকদেরকে প্রায় $২৪ করে এবং ৪০ ফিট কন্টেনারের ক্ষেত্রে পরিশোধ করতে হয় $৪৮ করে, এবং সেটা যত বাড়ে তত কিন্তু এই জরিমানার হার কিন্তু বাড়তে থাকে। তো যেহেতু ঈদের ছুটির সময় সব সেক্টরের লোকজন, বিশেষ করে আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে যুক্ত সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার এবং পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাক শ্রমিক, এবং তাদের কিন্তু উপস্থিতি অনেক কম থাকে এবং বেশিরভাগ কিন্তু ঈদের ছুটিতে গ্রামে চলে যান এবং সবাই ছুটি উপভোগ করেন। তাই বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ তাদের এই ছুটির সময়ে যেন পণ্য ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক থাকে সব ধরনের ব্যবস্থা নিলেও কিন্তু এর খুব একটা ইতিবাচক প্রভাব দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে আজ থেকে যেহেতু পুরোদমে বন্দর এবং কাস্টমসের কার্যক্রম শুরু হয়েছে এবং ব্যাংকগুলো সব খোলা, এবং পণ্য ডেলিভারির ক্ষেত্রে কিন্তু ব্যাংকও আগে শুল্ক পরিশোধ করতে হয় এবং মহাসড়কে যে পণ্যবাহী যানবাহন বা ট্রেলার, কাভার্ড ভ্যান, সেগুলো পর্যাপ্ত আসলে সরবরাহ থাকতে হয় এবং সব কিছুর উপরেই কিন্তু আসলে পণ্য ডেলিভারি বিষয়টি জড়িত থাকে। তো আজ থেকে যেহেতু পুরোদমে সব কার্যক্রম শুরু হয়েছে এবং ডেলিভারির চাপও কিছুটা বাড়ছে এবং কর্তৃপক্ষ আশা করছেন হয়তো তাদের দু-এক দিনের মধ্যে পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে কন্টেনার রয়েছে প্রায় ৪২,০০০ টিউসের মতো এবং গত ২৪ ঘন্টায় প্রায় ২,০০০ টিউসের কিছু বেশি কন্টেনার ডেলিভারি হয়েছে। তো সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের সবশেষ। চট্টগ্রাম বন্দরের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি।